আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার খানিকটা ছোট মনে হলেও এতে ঘাটতি রয়েছে 2.5 লাখ কোটি টাকারও বেশি। বৈশ্বিক সংকটকালে আইএমএফের শর্ত মেনে এই বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন কতটুকু সম্ভব হবে সেই প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে সাধারণ মানুষের কাঁধে নামে বেনামে পরোক্ষ করের বোঝা চাপিয়ে ভ্যাট এবং শুল্ক আদায়ের চাপে ফেলে দেশীয় উৎস থেকে আয় বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন নিয়েও সন্দিহান ব্যবসায়ী নেতারা। জানাচ্ছেন সোহাগ কুমার বিশ্বাস। চলতি অর্থবছরে জাতীয় বাজেট গত বছরের চেয়ে আকারে 12.35% বড় ছিল, আর নতুন অর্থবছরে এই প্রবৃদ্ধি মাত্র 4%-এর কিছু বেশি। আকারে তুলনামূলক কিছুটা ছোট দেখালেও ঘাটতির পরিমাণ প্রায় 1/3, যা পূরণে দেশি বিদেশি ঋণের উপর নির্ভর করতে হবে অর্থমন্ত্রীকে। 44,108 কোটি টাকা। করোনার পর ইউক্রেন ও ফিলিস্তিন যুদ্ধের প্রভাব আর পশ্চিমা দাতা দেশগুলোর সাথে সরকারের রাজনৈতিক টানাপোড়েনের পাশাপাশি বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে ব্যাংকিং খাতের দুরবস্থা। সব মিলিয়ে বিপর্যয়কর এক অর্থনৈতিক বাস্তবতায় এত বড় ঘাটতি পূরণ সহ প্রস্তাবিত করা দায় নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। 2.5 লাখ কোটি টাকার বাজেট ঘাটতি আর এনবিআর উপর প্রায় 5.5 লাখ কোটি টাকার তার করের বোঝা, এগুলো আসলে আমাদেরকে খুব বেশি ভোগাচ্ছে। জনগণের ভোগান্তি আরও বাড়বে আমার মনে হচ্ছে, আমি আশা করি না, বাট আমার মনে হচ্ছে বাজার বিশ্লেষণ করে বা দেশের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ হচ্ছে এগুলো ভোগান্তি বাড়বে। বৈদেশিক মুদ্রার আকাল চলছে প্রায় 2 বছর ধরে, ফলে আমদানি নিয়ন্ত্রণে বাধ্য হচ্ছে সরকার। রপ্তানি ও রেমিট্যান্সেও নেই সুখবর। বৈশ্বিক রেটিং এজেন্সিগুলো বাংলাদেশের ঋণ পরিশোধ সক্ষমতার অবনমন করছে ধারাবাহিকভাবে, ফলে দায় পরিশোধে বাংলাদেশের সামর্থ্যের ব্যাপারে আন্তর্জাতিক মহলের আস্থাও কমেছে। বিদেশি ঋণ ও বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে এটি এখন বড় বাধা। ব্যাংকিং খাত থেকে 1,37,000 কোটি টাকা যদি তিনি ধার নেন, প্রাইভেট সেক্টর কি নেবে? এই কাজটির কারণে দেশের আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সংকুচিত হবে, অর্থনীতি সংকুচিত হবে। এরপরে বৈদেশিক সূত্র থেকে 1,27,000 কোটি টাকা ধরা হয়েছে, কিন্তু আমার মনে হয় বর্তমান জিওপলিটিক্স, বাংলাদেশ যেই আন্তর্জাতিক চাপ আর তাপে আছে, এই সাহায্য নাও আসে। বৈশ্বিক এই অর্থনৈতিক বাস্তবতা অর্থমন্ত্রী স্বীকার না করলেও এটি মাথায় রেখেই দেশীয় উৎস থেকে অর্থ সংগ্রহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রস্তাবিত বাজেটে। এজন্য নানাভাবে করের চাল আর মুদ্রাস্ফীতির ফাঁদে পড়বে সাধারণ মানুষ। বাজেটে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির আশা জাগানো হলেও হরেক রকম কর আর নানা শর্ত পূরণ করে ঘুরে দাঁড়ানোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা। এখানে শুধু আমরা ট্যাক্সের চাপ দিয়ে কোনো লাভ হবে না, কারণ এখানে কর্মসংস্থানের অত্যন্ত দরকার আছে। আপনার বিনিয়োগ যদি না বাড়ে, শিল্প যদি সৃষ্টি না হয়, কর্মসংস্থান যদি না হয়, আমরা যদি শুধু ট্যাক্সের উপর প্রেসার দিই, তাহলে কিন্তু এটার সুফল ঠিকমতো আসবে না বলে আমি মনে করি। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার প্রধান প্রতিবন্ধকতা ডলার সংকট সহ বিদেশি ঋণের ক্রমবর্ধমান সুদ পরিশোধের তাগিদ। এই বাস্তবতায় এত বড় ঘাটতি পূরণ চিন্তার ভাঁজ ফেলেছে নতুন অর্থমন্ত্রীর কপালে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।